আমার নমিনেশন বাতিল হলে দলীয় কর্মীরা হাততালি দিয়ে আনন্দ করতে পারে, সরকারি অফিসাররা যদি হাততালি দেয়, ডাল মে কোচ কালা হ্যায়। সবচেয়ে পক্ষপাতিত্ব, বায়াসনেস, এটা আমাদের কাছে একেবারেই স্পষ্ট। সুতরাং আমরা চাই দেশে একটা সুন্দর নির্বাচন হোক, সুষ্ঠু নির্বাচন হোক। আগামী 12 ফেব্রুয়ারি এই নির্বাচনে দুটি নির্বাচনের ভোট আছে। একটা হলো রেফারেন্ডাম, সংস্কারের পক্ষে বিপক্ষে হানা ভোট, আর একটা হলো জাতীয় নির্বাচন, 300 আসনের পার্লামেন্ট সদস্য নির্বাচিত করা, যারা আগামী দিনে দেশ চালাবেন। সেই জায়গাটার বড় আমানতদারির দায়িত্ব হচ্ছে প্রশাসন, যাদের হাতে পুরো ইলেকশনের দায়িত্ব। ওনারা যদি নিরপেক্ষ না হন, ওনারা যদি বায়াস হন, ওনারা যদি ফেসিবাদের দোসর হয়ে কাজ করেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্রের সাথে লিপ্ত হয়ে যান, তাহলে এটা জাতির জন্য বড় দুর্ভাগ্যজনক হবে। এবং আমরা মনে করি আমরা সরকারকে সবসময় সহযোগিতা দিচ্ছি, এটা আপনারা দেখেছেন, এখনও দিতে চাই। সুষ্ঠু একটা নির্বাচন হোক, এটা আমরা চাই। এবং সেই নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হোক, এটাও আমরা চাই। আগামী দিনে বাংলাদেশ নতুন প্রজন্মের প্রত্যাশা, জীবন দেয়া, হাদির শাহাদাত, আবু সাইদ মুদ্দের জীবন দেয়া, এরকম প্রায় ১৫০০ তরুণের জীবন দেওয়ার মধ্যে দিয়ে যে দেশটি মুক্ত হয়েছে, সেই দেশটা আবার ফেসিবাদের কলবলে পড়ুক, এটা আমরা কোনোভাবে চাই না। দেশ এবং জাতি এটা মেনে নিবে না। তাই এই জন্য আমি বলতে চাই, যদি আইনানুগভাবে হয়ে থাকে আমি মেনে নেব, অন্যায় ইনজাস্টিস হয়েছে কি না এটা অবশ্যই পুনর্বিবেচনা আপনারা করবেন। অন্যথায় নির্বাচন সুষ্ঠু যে হবে না, আমরা যে আশঙ্কা করেছিলাম, এটা প্রমাণিত হবে। আমরা এটাকে তখন সেইভাবেই বিবেচনায় এনে পরবর্তী পদক্ষেপে যাব। এ ব্যাপারে যেন সরকার পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য যে ধরনের আইনানুগ পদ্ধতি অনুসরণ করে কাজ করা উচিত এবং লেভেল প্লেইং নিশ্চিত করা উচিত, প্রশাসন নিরাপত্তা এনশিওর করা উচিত। এ ধরনের অসৎ এবং এ ধরনের বায়াস, এ ধরনের ফেসিস্টের দোসর, এগুলো থেকে প্রশাসনের দায়িত্ব থেকে ক্লোজ করেন এবং জাতিকে সুন্দরভাবে ভোট দিতে দেন। অনেক দিন পরে ভোটাধিকার পেয়েছে, তারা যাতে যার ভোট পছন্দের প্রার্থীকে দিতে পারে, ভোটাধিকার নিশ্চিত করতে পারে। এবারে মাননীয় সরকার, মাননীয় নির্বাচন কমিশন অবশ্যই ব্যবস্থা নেবেন, এই আবেদন করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আমি তো আমার সিদ্ধান্ত, এটা জবাব তো আমার ওই দেশ টিভির আব্দুর রহমান ভাইয়ের প্রশ্ন আমি দিয়েছি। তা আপনি যেহেতু সেখানে একজন সাংবাদিক হিসেবে দায়িত্বরত ছিলেন, তা আপনার এভিডেন্স চাইতে যথেষ্ট। আমার নমিনেশন বাতিল হলে দলীয় কর্মীরা হাততালি দিয়ে আনন্দ করতে পারে, সরকারি অফিসাররা যদি হাততালি দেয়, ডাল মে কোচ কালা হ্যায়, এটা বুঝতে আর কোনো অসুবিধা নাই। এখানে তো ওনারা দলীয় কর্মীর ভূমিকা রাখলে তাহলে আলটিমেটলি নির্বাচন কি হবে, এটা তো পরিষ্কার না। এখানে শুনানির সুযোগ আছে, এছাড়া তো স্তর অনেকগুলো আছে, অনেকগুলো স্তর আছে।